আমি এখন স্যান্ডউইচৰ স্কুল পালোহি আৰু এফালে বিহু সব নাচনি ৰেডি। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনুজয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হলো শনিবার সকাল, এখন 6:30, তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর আমারও স্নান করা হয়ে গেছে, অমিতাভও স্নান করে ঠাকুর পুজো দিয়ে স্কুলের জন্য রওনা হয়েছে। আর এই দেখো ছেলে এখনও শুয়ে আছে, ওঠেনি। এখন আমি যাব রান্নাঘরে, স্পেশাল চা বানাবো ছেলের বনবিটা। তো চলো এক এক করে কাজ করবো, আর তোমরাও সাথে থেকে ভিডিওটা স্কিপ না করে দেখো। তো রান্নাঘরে চলে এলাম, এসে যে দুধটা জাল হয়ে গেছে, আর এখন আমি চাটা বানাবো। এই যে আমুল তাজা বের করেছি, চাটা আগে খেয়ে তারপর এক এক করে বাকি কাজগুলো করবো। চাটা খেলে আমার পুরো এনার্জিটা আসবে। তো শর্টটা ঢেলে নিই, যেটা আমার ভীষণ প্রিয়। শর্ট দিলে মানে সত্যি চাটা এত টেস্টি হয় না, ভীষণ টেস্টি, খুব ভালো লাগে। মানে প্রথমে শর্টটা থাকবে পুরো কাপ ভরে। সকালবেলা কারেন্ট ছিল না, কিন্তু আজকে সকালবেলা দেখলাম না কারেন্টটা আছে। আর সত্যি ওয়েদারটা এত ভালো লাগছে। আমার স্পেশাল চা রেডি, দেখো স্পেশাল বিস্কুট দিয়ে নিয়ে নিয়েছি। চাটা খেয়ে তারপর এক এক করে করবো। তো আজকে আলু সিদ্ধ, মিষ্টি কুমড়ো সিদ্ধ দিয়ে ভাত খেয়ে যাব। তো সেটাই ধুয়ে, এই যে চালটা ধুয়ে আর একটু মুসুর ডাল মিলিয়ে এই যে সিদ্ধ ভাত বসিয়ে দিলাম। আর সাথে করব আলু চাকচাক ভাজা, যেটা ছেলে রুটির সাথেও খেতে পারবে আর আমি একটু খেয়ে যাব। তো এই আলু চাকচাক ভাজা হয়ে গেছে, আর এই যে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিলাম। আমি রেডি হয়ে যে বেরোচ্ছি। আর আজকে ওখানে কনভেনশন স্কুলে প্রোগ্রাম আছে, তাই একটু সুন্দর একটা কটনের শাড়ি পরলাম। তো চলো। তো আজকে ডিগবয় মুলিয়া বাড়িতে বিহু ফাংশনের জন্য শোভাযাত্রা হবে, আর তাই এই হাতি মহারাজকে ওখানে বেঁধে রেখেছে, স্নান টান করিয়ে রেডি করবে। আর অমিতাভ সেখানে গিয়ে ফল খাইয়েছে। বাসে বসে যাচ্ছি, লিডু পেয়েছি। আর আজকে অমিতাভ মানে ফোন করতেই ভুলে গেছে, আর স্পিড দিয়ে দিল। আর আমিও মানে দাঁড়িয়েছিলাম, বলতে বলতে চলে গেলো। তারপর আবার টমটমে উঠে ঠাকুরের মন্দির অব্দি এসে তারপর বাসে উঠলাম। যাক, পেয়ে গেছি বাসটা, এটাই আর কি। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো কনভেনশন স্কুলের বিহু প্রোগ্রাম। তো যখন পৌঁছে গেছি, এখন নেমে যাবো স্কুলে, তারপর ওখান থেকে আমরা যাবো কনভেনশন স্কুল। দেখা যাক কটা সময় যাই। আর তোমরা অবশ্যই জানিও আমার এই বাকি শাড়িটা কেমন লাগছে। এটা আমার অমিতাভ ম্যারেজ দিয়েছে, আর এটা তো আমি মার্কেটের থেকে ফার্স্টটা নিয়েছিলাম জামদানি ব্লাউজ। তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে। তো যাচ্ছি স্কুলে হেঁটে হেঁটে। আর আজকে তো স্যাটারডে, তাড়াতাড়ি ছুটি হবে। আর তারপর আমি আজকে সাড়ে বাড়ি ক্লাসটাও করে আসবো। কনভেনশন স্কুল থেকে সোজা সাড়ে বাড়িতে চলে যাব, ওখান থেকে তারপর বাড়ি ফিরবো। তো একটু লেট হবে। তো চলো আবার পরে কথা হচ্ছে। আজকে কনভেনশন হাই স্কুলে বিহু কম্পিটিশন আছে, তো আমাদের সব কলিগসদেরকে ইনভাইট করেছে। তো আমি আর বনিতা সারে গাড়ি করে যাচ্ছি। কনভেনশন স্কুল এসে পৌঁছেছি, আর দেখো তোমাদেরকে শেয়ার করছি। এত সুন্দর করে দেখো বিহু ডান্সের মেয়েরা, ছেলেরা সব রেডি। এত ভালো লাগছে দেখতে, দেখো দারুণ লাগছে। এখানে এক্সিবিশন চলছে, যে এক্সিবিশনের জন্য সব রাখা আছে দেখো।
Bihu. On this day, Assamese people bid goodbye to Bihu and Vice. Our respected judges, আজ এখানে সানমিনশন হাই স্কুলে যাবার পর আমাকে বলল হঠাৎ করে যে বিহু কম্পিটিশন আর স্পিচ কম্পিটিশনে জাজমেন্ট করতে হবে। তো যাক, ভালোই লাগলো, খুব সুন্দর মুহূর্ত। প্রোগ্রাম শেষ হওয়ার পরে এই যে আমরা আমাদের একটু মানে লাঞ্চের জন্য বলেছে। প্রোগ্রাম শেষ হলো, সানমিনশন স্কুলের বিহু কম্পিটিশন, ভালো লাগলো। আর আজকে সত্যি এত ভালো লাগছে, আমি মানে নতুন একটা আমার এক্সপিরিয়েন্স হলো বিহু জাজমেন্টে, যেটা আমি জানি না, অন দ্য স্পট আমাকে বললো, তো ভালোই লাগলো। আর এখন এসেছি স্যারের বাড়িতে ক্লাসটা করাবো, তারপর বাড়ি যাবো। চলো, স্যারের বাড়িতে ম্যাগি বানিয়ে দিয়েছি। স্যারের বাসা ক্লাস করে এই যে দাঁড়িয়েছি, আর আমি দেখতে পাচ্ছি বাস একটা আসছে। মাত্র বাড়ি এসে পৌঁছলাম, আর দেখো পুরো ঘেমে গেছি, গরম লাগছে। তো এখন ফ্রেশ হবো, তো সেটাই আর কি। আজকে মানে ভাবিনি সাডেন এত সুন্দর একটা প্রোগ্রাম, আর এখানে আমি মানে এজ এ জাজ বিহু আর স্পিচ কম্পিটিশনে জাজমেন্ট করেছি। আর এটা আমার লাইফের একটা মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স বিহু মানে জাজমেন্ট করা। সত্যি এত ভালো লাগলো গিয়ে, সত্যি খুব মানে কি বলবো, মোমেন্টটার মানে বলা যাচ্ছে না, এত ভালো লেগেছে সব কিছু মিলিয়ে ওভারঅল সত্যি। তো চলো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই জানিও কেমন লাগলো। চলো আবার পরে বিকেলে কথা হচ্ছে। তো দেখো, তোমরা নিশ্চয়ই জানো এটা আতা ফল, আমার ভীষণ প্রিয় ফল এটা। তো আজকে অমিতাভ আমার জন্য ডিগবই থেকে এনেছে। এটা একটু কাঁচা কাঁচা আছে, আর এটা পুরো পেকে গেছে। এটা কালকে খেতে হবে, এখন তো আর খাবো না। তো তোমরা কে কে ভালোবাসো এই ফলটা খেতে, অবশ্যই কমেন্টস করে জানিও। তো অনেকক্ষণ শুয়েছিলাম বিছানায়, আর আজকে একটা ক্লাস ছিল, কুহির ক্লাসটা আজকে হয়নি, কুহির শরীরটা ভালো না, আসেনি। তো যাক, আজকে দিনটা ভালো গেছে। আর সেই আবার আমার আজকে এত আনন্দের দিনও, বাবার কথাকে খুব মনে করছি যে আজকে এত একটা সুন্দর একটা মুহূর্ত বাবা থাকলে বাবার সাথে শেয়ার করতে পারতাম। আর সত্যি বাবা ভীষণ খুশি হতো, এগুলাতে বাবা খুব এনকারেজমেন্ট করতো। আর মানে এভাবে কোথাও এভাবে সম্মান পাওয়াটা সত্যি বাবার খুব আনন্দের ছিল। কি আর বলবো, আমার মানে কোনো এইগুলোর সময় সত্যি খুব বাবাকে মিস করি। মাকে তো ফোনে বলতে পারছি, কিন্তু বাবাকে তো আর সেটা বলা হচ্ছে না, আর উপর থেকে বাবা দেখছে আর কি। যাক, অমিতাভ আর ছেলে বেরিয়েছে, ছেলে ইভিনিং ওয়াক, আর অমিতাভ কাজে বেরিয়েছে। তো ওরা এখন এসে পৌঁছবে, আর আমি যাব রান্নাঘরে গিয়ে চাটা বানাই। একটু ঘুম ঘুম পাচ্ছে, সেটাও চাটা খেলে ঠিক হয়ে যাবে। তো চলো, সঙ্গে থাকো। এই দেখো, রাতের ডিনার রেডি, ভেন্ডি ভাজা, রুটি আর ফুলকপি আলু তরকারি।